ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12-এর আজ 11 নম্বর সেটের পার্ট 1। কী বলে প্রথম কোশ্চেনে দেখো, একটি নির্দিষ্ট উষ্ণতায় জলের বাষ্পচাপ 20% কমাতে হলে 180 গ্রাম জলে কত পরিমাণ ইউরিয়া দ্রবীভূত করলে আণবিক ভর 60 আছে বলে দিয়েছে, দ্রবীভূত করতে হবে। কীভাবে করব দেখো, আমরা বাষ্পের অবনমন সহজ ফর্মুলা ধরে নিয়েছি P0 - P/P0 = x2। x2 মানে হচ্ছে W2/M2 W1/M1 + W2/M2। এখানে M2টা হচ্ছে 60, আর বাষ্প অবনমন P0 - P/P0 এটা করেছি 20% মানে 20/100। আর জলের পরিমাণ বলেছিল 180 গ্রাম, তার 180 গ্রাম জলের আণবিক ভর হচ্ছে 18। এটা করলে এটা আসছে, সমাধান করলে W2 = 150/150, অপশান সি। এটা হলো তাহলে আমাদের অপশান সি। পরেরটা, নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়? গলার সমস্যায় নুন জল দিয়ে গার্গল করতে বলে, এটা সঠিক। 4% NaCl জলীয় দ্রবণকে প্রমাণ লবণ জল বলা হয় বা স্যালাইন ওয়াটার বলা হয়, এটা কিন্তু সঠিক নয়। ডাক্তার উচ্চচাপযুক্ত রোগীদের কম নুন খাওয়ার পরামর্শ দেন, এটাও ঠিক। শিরাতে ইঞ্জেকশনের সময় যেটা প্রবণটি প্রবেশ করানো হয় সেটা হচ্ছে আইসোটনিক হবে, এটাও সঠিক। তাহলে অপশান বি হচ্ছে এটা আমাদের। পরেরটা, প্রদত্ত চিত্রে পি বিন্দুটি কি নির্দেশ করে? পি বিন্দুটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ, এবং পি থেকে যদি আমি নিচের দিকে নামাই উষ্ণ যেটা পাবো সেটা হবে দ্রবণের হিমাঙ্ক, অর্থাৎ এটা যাচ্ছে অপশান সি, কারণ এটা হিমাঙ্কর অবনমন সংক্রান্ত গ্রাফ। এবং এখানে যে টিআর পাচ্ছ সেটা হচ্ছে কঠিন দ্রাবকের, আর এসটা বিশুদ্ধ দ্রবণের, বিশুদ্ধ দ্রাবকের, এবং পিকিউটা হচ্ছে দ্রবণের। চলো পরে প্রবলেম। BaCl2 জলীয় দ্রবণের মোলারিটি 0.75 এবং উক্ত দ্রবণে BaCl2 90% আয়নিত হয়। দ্রবণটির স্ফুটনাঙ্ক কত হবে? দেখো এর অঙ্কটা আমি করে আমার অ্যান্সার এসছে এইটা, অপশান ডি। কিন্তু এটা কীভাবে এলো সেটা তোমাদের দেখতে হবে, চলো সেটা দেখে আসি। দেখো প্রথমে হচ্ছে 90% বিয়োজনে আলফা = কি I-1/n-1। এখান থেকে আয়ের মান বেরোলো 2.8, ∆T = I kb/m, তার মানে 2.8 × 0.25 52 × 0.75, এটা করলে আসছে 1.09। তো দ্রবণের স্ফুটনাঙ্ক কত হবে? ছিল 374 কেলভিন, 74 নয় 373 কেলভিন, তার সাথে 1.09 অ্যাড হয়ে গেল 374.09 কেলভিন, অপশান ডি। চলো পরের প্রবলেম। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 4.5 গ্রাম প্রোটিনের 500 ml জলীয় দ্রবণ, তাহলে 500 ml মানে ওটা হচ্ছে 500/1000, অত লিটার। দ্রবণের অভিস্রবণ চাপ পায়ের মান বলেছে 0.4, আর এখানে টি বলেছে 300 কেলভিন। প্রোটিনের আণবিক ভর এম বের করতে হবে, আর এর মানও বলে দিয়েছে। এটা করলে আমাদের যেটা অ্যান্সার আসছে 5.541, অর্থাৎ অপশান এ হবে 10^3। কীভাবে হচ্ছে সেটা দেখে নিই, চলো। ফর্মুলাটা কী ছিল? পাই = WRT/MV, ভ্যালুগুলো সব পুট করে দিলাম, তোমাদের দেখিয়ে দিলাম একটু আগে। সেটা করলে এম এর ভ্যালু যেটা আসছে 5.541 × 10^3। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রবলেমে যাই, এটা স্ক্রিনশট তুলে নাও, আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। পরেরটা দেখো, স্তম্ভ এক সমুদ্রের মিলকণ ঘটাতে বলেছে। সল হচ্ছে এখানে আছে রং, একটা সি একটাই অপশান আছে, অপশান এ। বাকিগুলো দেখার প্রয়োজনই হলো না, মিলে গেল। চলো পরের প্রবলেম। AgI একটা নির্দিষ্ট পরিমাণ কলয়েড দ্রবণকে নেগেটিভ তড়িৎগ্রস্ত, মানে যে হচ্ছে নির্দিষ্ট নেগেটিভ তড়িৎগ্রস্ত দ্রবণ, এটাকে তঞ্চন করতে তড়িৎ বিশ্লেষণগুলির জন্য প্রয়োজনীয় পরিমাণের সঠিক ক্রম। দেখো তাহলে মানে এখানে কী কী আছে? NaCl, AlCl3 আর MgCl2।
এবার এখানে নেগেটিভ তো দিয়েছে, মানে পজিটিভটা করবে। তাহলে এখানে আমার কী পাচ্ছি আমি, Na প্লাস, আর কি পাচ্ছি Al3+, আর হচ্ছে Mg2+। সুলজারি রুলস অনুসারে যার পজিটিভ চার্জ বেশি তার তঞ্চন ক্ষমতা বেশি, মানে AlCl3 সব থেকে বেশি, তারপর MgCl2 আর NaCl কম, তার মানে এটা যাবে অপশান বি। চলো নেক্সট প্রবলেমে চলে যাই। কলয়েড দাবক আকর্ষী কলয়েডের স্থায়িত্ব দাবক বিকর্ষী কলয়েড অপেক্ষা কম হয়। দাবক আকর্ষী কলয়েডের স্থায়িত্ব দাবক বিকর্ষী কলয়েড অপেক্ষা কম হয়, এটা তো সত্য বিবৃতিটি। তাহলে এক হচ্ছে, আচ্ছা এক সেকেন্ড, দাবক আকর্ষী কলয়েডের স্থায়িত্ব দাবক বিকর্ষী কলয়েড অপেক্ষা কম, উল্টো বলেছে, আমি বেশি হয় না কম বলেছে, তাহলে এটা মিথ্যা, এটা মিথ্যা, কারণ দাবক আকর্ষীর স্থায়িত্ব বেশি হয়। সাবান দ্রবণ দ্বারা পরিষ্কার কারক ক্রিয়া মিশ্রেল গঠনের মাধ্যমে সংঘটিত হয়। অবশ্যই এটা সাবান একটা নির্দিষ্ট MCM বলে, এটাকে ক্রিটিক্যাল CMC ক্রিটিক্যাল মিশ্রেল কনসেন্ট্রেশন, তার ওপরে গিয়ে পরিষ্কার করে, মানে মিশ্রেল গঠন করে পরিষ্কার করে। তাহলে এটা যাবে এক ভুল দুই ঠিক, অপশান সি। চলো নেক্সট প্রবলেম। নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়? কোনটা সঠিক নয়? প্রথমটা দেখা যাক। সাদা ফসফরাস অত্যন্ত সক্রিয় প্রকৃতির। অবশ্যই সাদা ফসফরাস সক্রিয় হয়, লাল ফসফরাস তুলনামূলক অনেক কম সক্রিয়। PbR5 কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে। অবশ্যই PbR6 প্লাস PbR4 এরম তৈরি করতে পারে, বা Br মাইনাস PbR6 মাইনাস PbR4 দাবক PCl3 আদ্যূষিত হয়ে H3PO3 আর HCl উৎপন্ন করে, এটাও সঠিক। অর্থোফসফেটে চারটে না, অর্থোফসে 3টে OH বন্ধন আছে, 4টে তো হাইড্রোজেন নেই, 4টে OH বন্ধন করবে কী করে? তাহলে এটা অপশান ডি। পরেরটা চলে যাই, 10টায় কী বলেছে? গ্রুপ 15 মৌলসমূহের প্রথম আয়নন বিভবের মান 16 তুলনায় বেশি। অবশ্যই, কারণ গ্রুপ 15 হচ্ছে ওই NH2NP3 হয়, NP3 মানে NH2NP3 মানে হচ্ছে পি কক্ষক সঠিক অর্ধপূর্ণ অবস্থায় রয়েছে, তাই জন্য এর আয়নন বিভবের মান বেশি। আচ্ছা এর কারণটা ওইটা পরে কারণটা তাই বলেছে, মৌলসমূহের কক্ষক অর্ধপূর্ণ হয়, অতিরিক্ত স্থায়িত্ব বৃদ্ধি হয়। তারপরে A এবং B দুটোই, A ও R দুটোই সঠিক, এবং এ হচ্ছে আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা, অপশান এ হবে। পরেরটা, নাইট্রোজেনের কোন হ্যালাইডটি আর্দ্র বিশ্লেষিত হয় না? NF3। কোন না আছে এখানে N এর ফাঁকা দ্বিকক্ষক, না আছে F এর ফাঁকা দ্বিকক্ষক, কারোরই কোনো ফাঁকা দ্বিকক্ষক না থাকায় NF3 আর্দ্র বিশ্লেষিত হয় না। সেটা পরে প্রবলেম। স্তম্ভ মেলানো, H2SO4, এটাকে কী বলা হয়? অয়েল অফ ভিট্রিয়ল। তোমরা একটা হচ্ছে সি, একটা সি একটাই আছে, অপশান বি। আচ্ছা আমাদের 12টা করে কোশ্চেন আছে, এটা 13টা করে দিই এখানে, তাহলে এই পার্টটা শেষ হয়ে যাবে। 13 নম্বর কোশ্চেন কী বলছে? XeO2F4 কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন অবস্থাটি হলো, এক্ষেত্রে সংকরায়ন অবস্থাটি হবে sp3d2, মানে অপশান বি। কী করে এলো দেখো, কক্ষের সঙ্গে কত হবে? হাফ ভি কত? ভ্যালেন্সিয়াল ইলেকট্রন হচ্ছে এই যে কোনো সময়, এটা ভি এর মান হচ্ছে এই জন্য 8, যোজক ইলেকট্রনের সংখ্যা 8, ভি প্লাস এক্স একযোজী পরমাণুর সংখ্যা কটা আছে? 4টে, 4। ক্যাটায়ন অ্যানায়ন কোনোটাই নয়, তারপরে হাফ ইন্টু 12 মানে হচ্ছে 6 মানে হচ্ছে sp3d2, অপশান বি। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।